মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে তো ভালোই লাগে। আজ তোমাদের সঙ্গে এমন এক দুর্দান্ত স্বাদের মুগের ডালের রেসিপি শেয়ার করব যা যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদকে কিন্তু হার মানাবে। চলুন ভিডিওটা শুরু করি তাহলে। প্রথমে আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি। দুটো কাতলা মাছের মাথাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে করে কেটে নিয়েছি, আর মাঝখানের কানকো আর ফুলকোটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে মাছের মাথাগুলোকে কিন্তু আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাছে সবসময় পরিমাণ মতো নুন দিয়ে যদি মাখানো হয় তাহলে কিন্তু মাছ ভাজার স্বাদটা অনেক বৃদ্ধি পায়, আর রান্নার স্বাদও তখন কিন্তু অনেক বেড়ে যায়। তো ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আমি মাছের মাথাগুলোকে মাখিয়ে নিলাম। চলুন, মাছের মাথা মাখানো কিন্তু আমার কমপ্লিট। এবার এটা সাইড করে রেখে এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। বাটিতে আমি পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, খুব সামান্য সর্ষের তেল আমি অ্যাড করলাম। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তোমরাও রান্নার ক্ষেত্রে এই ট্রিক্সটা অবশ্যই ফলো করো বন্ধুরা। আমরা তো সবাই শুকনো খোলায় মুগ ডাল ভেজে রান্না করি, তবে অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদ পেতে হলে এই রকম কড়াই তেল দিয়ে তাতে কিন্তু তোমরা এরকম মুগ ডাল ভেজো, তাহলেই কিন্তু গন্ধ আর স্বাদ তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে। তো এইবার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল ঝরিয়ে রেখেছিলাম ঝরঝরে আমার ডালটা, তোমরা বুঝতে পারছো। ভালোভাবে এবার কড়াই নেড়েচেড়ে কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো। তেলের মধ্যে যখন তোমরা এরকমভাবে মুগ ডালটাকে ভাজবে, তখন মুগ ডাল থেকে কিন্তু একটা খুব সুন্দর মন মাতানো গন্ধ বের হবে, যেটা তোমার পুরো ঘরে কিন্তু ছড়ে যাবে। তখনই তুমি বুঝতে পারবে তোমার ডাল ভাজা হয়ে গেছে। আর ঠিক এই রকম একটা ঝরঝরে ব্যাপারও ডালের মধ্যে চলে আসবে। এইবার একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম। এইবার কুকারের মধ্যে আমি ভেজে নেওয়া মুগের ডালটাকে কিন্তু দিয়ে দেব। সময়টা আমাদের বাঁচানোটা খুব দরকার, তাই কুকারের মধ্যেই এরকম ডাল দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। ভালোভাবে 2 বাটি জল আমি কিন্তু এতে অ্যাড করছি। তোমরা তোমাদের ডাল অনুযায়ী পরিমাণ মতো এতে জল অ্যাড করো, আর খুব সামান্য একটু হলুদ অ্যাড করছি। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। ডাল সেদ্ধর সময় এরকম কিন্তু হলুদটা অবশ্যই দিয়ে দিও। ডালটাকে সাইডে সিটি মারতে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, কারণ মাছের মাথাগুলোও তো এবার ভাজতে হবে। ভালোভাবে তেলটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বুলিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো কিন্তু আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এইবার তোমাদেরকে বলে রাখি, প্রেশার কুকারে যখন মুগ ডালকে এরকম তেলে ভেজে রান্না করবে, মুগ ডাল হড়হড়ও করবে না, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর তার সঙ্গে থাকবে অসাধারণ মন মাতানো একটা গন্ধ। ভালোভাবে কিন্তু মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিলাম। আর এদিকে কুকারে কিন্তু আমার একটা সিটি পড়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে ওই পাশে বন্ধ করে প্রেসারের সিটিটাকে বের হতে দিচ্ছি। একটা সিটি মারলাম, কারণ এটা বাড়ির মুগ ডাল, আর তেলে যেহেতু ভেজে নেওয়া, একটা সিটিতেই কিন্তু ডালটা আমার 70% মতো সেদ্ধ হয়েই গেছে। তোমরা যদি বাজারের কেনা ডালে যখন রান্না করবে, তখন তোমরা ডালেরই পরিমাণ অনুযায়ী 2টো সিটি ব্যবহার করতে পারো। তো সিটিটা ওদিকে ঠান্ডা হতে থাকুক, এদিকে আমার মাছটাও কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজেছি লাল লাল করে। এতে কিন্তু মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। মাথাগুলো ভেজে সাইড করে নিয়ে এবার ওই তেলের মধ্যেই চৌকো করে কেটে নিয়ে আলুর টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার আলুগুলোকে ভালোভাবে ভাজবো। অবশ্যই মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেবেন। আর এরকম অর্ধেক করে ভাজলে কি হয় বলুন তো, এতে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুটাকেও আমি এদিক ওদিক করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এতে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। তো ভালোভাবে যখন এরকম লালচি লালচি করে ভাজা হয়ে যাবে, আলুটাকেও তুলে নিচ্ছি। আলুটাও আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি আরেকটু তেল অ্যাড করে দেব। তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি 2টো এলাইচি ব্যবহার করছি, যেটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে একটু থেতো করে দিয়ে দিলাম, যাতে এটা তেলের মধ্যে যখন নাড়া হবে এর থেকে একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বের হবে, যেটা এলাইচি ফ্লেভারটা আরও ভালো হবে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালোভাবে ভাজতে থাকবো। এই রান্নার ক্ষেত্রে কিন্তু তোমরা পেঁয়াজটাকে এরকম মিহি করে কুচিয়েই ব্যবহার করবে, তাতে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো হবে।
আর পেঁয়াজটাও দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আদার পরিমাণটা আমি বেশি নিয়েছি আর রসুন আমি 2 কুয়ো ব্যবহার করেছি। ভালোভাবে এটা কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত এটা ভাজবেন যতক্ষণ দেখবেন আদা রসুনের গন্ধটা চলে যাবে আর সাইড থেকে দেখবেন তেল ছেড়ে আসছে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এইবার এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকেও আমি কিন্তু কষিয়ে নিতে থাকবো। ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এইবার আমি এতে একে একে বেশি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই এতে দিয়ে দেব কিছুটা নুন, যাতে মশলাতে নুনটা ঢুকে যায় প্রপারভাবে, আর তার সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে কষাতে থাকবো। কি এতক্ষণ দেখার পর কিছু একটা ভাবছেন? আরে ভাবছেন কি, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো বন্ধু হয়ে। দেখুন মশলাটা কিন্তু আমার অনেকটাই জড়ে গেছে, টমেটোটা কষানোও অনেকটা হয়ে গেছে। শুকনো শুকনো যখন এরকম লাগবে তখন সামান্য কিন্তু একটু জল অ্যাড করে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেবে, যাতে টমেটো সহকারে পুরো মশলাটাই প্রপার গলে গিয়ে এরকম একটা থিকনেসে চলে আসে। এইবার এতে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুর টুকরোগুলো, আর মাছের মাথাগুলো আমি হাতের সাহায্যেই গুঁড়িয়ে নিচ্ছি। যেহেতু পোনা মাছের মাথা খুব সহজেই ভেঙে যায়, তাই হাতের সাহায্যে এই রকম দড়া ভাঙা করেই আমি কিন্তু ভেঙে নিয়েছি। খুব মিহি গুঁড়ো করে কিন্তু মাছের মাথাতে দেবেন না। মুগ ডাল রান্নার সময় যদি আপনি এরকমভাবে মাছের মাথাটা ভেঙে দেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে আপনি আরামসের সঙ্গে ডালটা উপভোগও করতে পারবেন, আবার সমস্ত কিছুর স্বাদ পাবেন। কিন্তু বেশি গুঁড়ো করে দিলে তখন কিন্তু মুখে অনবরত কাঁটা পড়বে, আর সেটা খেতে আর তখন ভালো লাগবে না। এগুলোর সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে কিন্তু আমি আবারও কষিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো ব্যাপারটা হয়ে এসছে। ঠিক এই সময় আমি ডালটা দিয়ে দেবো। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো একটা সিটিতেই আমার ডালটা কীরকম সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর ডালের হলুদ দেওয়ার জন্য পরিমাণ মতো কালারটাও কতটা ভালো এসেছে। এবার ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে ডালে হলুদটা কিন্তু খুব সামান্য ব্যবহার করবে। মুগ ডালে বেশি পরিমাণে হলুদ দিয়ে যদি আপনি সেদ্ধ করেন, তাহলে ডালের কালারটা কিন্তু লাল হয়ে যাবে। তো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো যদি মনে হয় আর একটু জল অ্যাড করতে পারেন। তবে এই মুগের ডালটা যেহেতু একটু বসা বসা হবে, সেই পরিমাণ বুঝে কিন্তু জলটা দেবেন। এবার আমি নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য এতে নুনটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি কিন্তু ফুটতে দেব। হ্যাঁ, ডালটা এই জন্যই বললাম 70% মতো সেদ্ধ হওয়া ডাল নেবেন। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এমন ডাল কিন্তু নেবেন না। ডালের এই ব্যাপারটা আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আবারও এটা মশলার সঙ্গে যেহেতু সেদ্ধ হবে, সেই জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিলাম। এইবার এতে দিয়ে দিলাম স্বাদের জন্য 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারুচিনিকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম ওপর থেকে গাওয়া ঘি। তোমরা এরকম লবঙ্গ আর দারুচিনি শিলে একটু গুঁড়ো করে এরকম মুগ ডালের মধ্যে দিয়ে দেখবে, অসাধারণ স্বাদের লাগবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল না বানালেও যদি এমনি নিরামিষও মুগের ডাল বানিয়ে থাকো কখনো, তাহলে এইভাবে দিয়ে থেকো, সত্যিই তোমাদের মনে হবে খাওয়ান বাড়ির ডাল আমি উপভোগ করছি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন তোমাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে। দেখো তো তোমাদের কেমন লাগছে, ভালো তো? দেখুন কতটা পারফেক্টের সঙ্গে কালার আর গন্ধ যে কি বেরিয়েছে তা তো তোমাদেরকে শোনাতে পারছি না, অসাধারণ একটা গন্ধও বেরিয়েছে। তো বাড়ির পরিবারের সদস্যদের জন্য যদি এরকম একটা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানান, তাহলে আঙুল চেটে পুটে তো খাবেন, তাই না? তো চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, আর কিসের ভাবনা, খুব সহজেই খুব চটজলদি তোমাদেরকে এরকম একটা রান্না আমি কিন্তু শিখিয়ে দিলাম। তাড়াতাড়ি বানিয়ে খেয়ে বলো কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও এই রকম নিত্য নতুন রান্না তোমরা যদি দেখতে চাও, বা এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধু।